মানব জাতির আগে পৃথিবীতে বসবাস করত জিন জাতি। কোন জাতি? আরো জোরে বলেন। জিন। ওই জিন জাতিদের দেখে ফেরেশতারা এই কথা বলেছিল, কারণ জিনেরা রক্তপাত করত, ফাসাদ করত, মারামারি, কাটাকাটি, হানাহানি, এমন কোনো অপরাধ ছিল না যেটা জিন জাতি পৃথিবীতে করতো না। তো এদেরকে দেখে ফেরেশতারা আল্লাহরে মানা করছিল, আল্লাহ এদের বানায়েন না। আমার ব্যক্তিগত মতে বলছি, ফেরেশতা কি আল্লাহরে খুব একটা ভুল মানা করছিল বলে মনে হয়? বর্তমান পৃথিবীতে মানুষ বাঁচানোর জন্য, মানুষকে সুস্থ করার জন্য যত ঔষধ, যত ট্রিটমেন্ট সিস্টেম ব্যবস্থা তৈরি হচ্ছে, মানুষ মারার জন্য ওর থেকে আরো অর্থ বেশি ব্যয় করা হচ্ছে। কথাটা বোঝেন নাই? মানুষকে জীবিত রাখার জন্য ঔষধ পালার পিছনে যত অর্থ ব্যয় করা হচ্ছে, মানুষ মারার জন্য ওর থেকে বেশি অস্ত্র ক্রয় করে অর্থ বেশি ব্যয় করা হচ্ছে। ঠিক কিনা বলেন? আবার আমরা নাকি সুশীল সমাজ, আমরা নাকি শান্তি প্রতিরক্ষা বাহিনী। মানুষ মারার জন্য যত অস্ত্র শস্ত্র বানানো হয়, মানুষ সুস্থ করার জন্য অত যন্ত্র বানানো হয় না। কথা ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। আল্লাহ ফেরেশতারা যে বলছিলেন আল্লাহ বানায়েন না, ফেরেশতারা খুব একটা খারাপ বলে নাই, কারণ জানে এই দুবিয়ে জন্তু এরা এটাও করবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যেই ব্যাপারে জ্ঞান রাখি তোমরা সেই ব্যাপারে জানো না। আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম মানুষ আমি বানাবো, আমি 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 আল্লাহ তাআলা মানুষ তৈরি করব। এটা আমার কাছে ফাইনাল। আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম, আমি মানুষ বানাবো, এটাই আমার কাছে 100%। হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে বললেন, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আজরাইলকে বললেন, যাও না জমিন থেকে মাটি নিয়ে আসো। আল্লাহর হুকুমে ফেরেশতারা চলে যান, জমিন থেকে বিভিন্ন কালারের মাটিগুলা নিয়ে আসমানে চলে যাওয়া হয়। কোরআনে আল্লাহ বলেন ওই মাটিগুলোর ধরন ছিল কাদা মাটি, কাদা মাটিতে পরিণত ছিল। তিনুল লাজিব, এঁটেল মাটি, চিট মাটি, কাদা মাটি না, চিট মাটিতে পরিণত ছিল। ওই চিট মাটি দিয়া রব্বুল আলামিন আদম বানাবেন। না না, আল্লাহ আসমানকে অর্ডার করলেন, ইয়া সামা আমজির আলাইহি 40 সানা। হে আসমান, এই মাটির উপরে 40 বছর বৃষ্টির পানি নাজিল কর। আল্লাহর হুকুমে আসমান থেকে ওই এঁটেল মাটির উপরে বৃষ্টির পানি দেওয়া নাজিল শুরু হয়ে যায়। 40টা বছর একটানা বৃষ্টির পানি দেওয়ার পর, বৃষ্টির পানি নাজিল করার পর ওই মাটিটা হয়ে যায় হামাইম মাসনুন, কাদা মাটিতে পরিণত হয়ে যায়। ওই কাদা মাটি দিয়া আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 60 গজ স্ট্রাকচার একটা বানালেন, বডি তৈরি করলেন। ওই বডিটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ফেলে রাখলেন। একদিন 2 দিন নয়, ওই বডিটা জান্নাতের মধ্যে রেখে দেওয়ার পর আল্লাহ সূর্যকে অর্ডার করলেন, ইয়া শামসি হাররিক আলাইহি। হে সূর্য, 40টা বছর এই কাদা মাটির উপরে তাপ দে। 40টা বছর কাদা মাটির উপরে তাপ দেওয়া হলো। 40টা বছর পর আমাদের পিতা আদম আলাইহিস সালামের দেহটা হয়ে যায় কাল সলসলিন কাল ফখার, ঠনঠনে মাটিতে পরিণত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 340 কত হয়? জোরে বলেন। এই জায়গাটা একটু মনে রাখবেন। হ্যাঁ, এই যে 120 340 এইটা একটু মনে রাখবেন। 120 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ট্রাকচার আল্লাহ তাআলা বানালেন। বানানো কমপ্লিট হয়ে গেছে।
আদম আলাইহিস সালামের স্ট্রাকচার, দেহটা কাঠামোটা জান্নাতের মধ্যে পড়া, ওনার কোনো হুঁশ নাই, একটা মাটির পুতুল, কাদার পুতুল। আল্লাহ কোরআনে বলেছেন, হাল আতাক আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তোমাদের জীবনে কি এমন সময় ছিল না যখন তোমাদের নাম ছিল না, দাম ছিল না, অস্তিত্ব ছিল না, কেউ তোমাদের চিনত না, কেউ তোমাদের জানতো না, তোমাদের কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাদের পরিচয় দান করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের বাবা আদম আলাইহিস সালামের নাকের মধ্য দিয়া আল্লাহ তাআলা রূহ শরীরে প্রবেশ করাইছিলেন। সুবহানাল্লাহ কোন। নাকের মধ্য দিয়ে যখন রূহ আল্লাহ দান করলেন, নাকের মধ্যে শিরশির করে উঠলো। আদম নবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য হাসি উঠলে আলহামদুলিল্লাহ বলা ওয়াজিব। দেখছেন ইসলাম কারে কয়? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন 10 কোটি জীবাণু হাসির মাধ্যমে আল্লাহ বার করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের ভাষা দুই একটা বলি, সুবহানাল্লাহ কইতেন না? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একবার হাসি দিলে 10 কোটি জীবাণু মানুষের ব্রেন থেকে বার হয়ে যায়। এই জন্যই রব বলেন, আমি তোমার শরীর থেকে ক্ষতিগ্রস্ত বস্তুগুলো যেহেতু বার করে ফেলি, সুতরাং আমার শুকরিয়া আদায় করো। এই জন্য হাসি উঠলে কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ। পাশ থেকে যারা শুনবো তারা কি বলবো? ইয়ার হামুকাল্লাহ বলবো ইনশাআল্লাহ, না? আল্লাহ কবুল করেন। আমার বন্ধুগণ, আদম নবী কিন্তু এখন মানুষ হয়ে গেছে, আর কিন্তু কাঠামো নাই, রূহ দিয়েছেন মানুষ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন জান্নাতের মধ্যে, তিনি একা, মনটা বড় খারাপ। আল্লাহ বিষয়টা বুঝতে পারছে, ওর কারোর একটা দরকার। একা একা ভাল লাগে না, আল্লাহ কাউরে যদি একটা দেন তো ভালোই হইতো। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে আল্লাহ তাআলা একটা হাড় নিলেন, বেকা হাড্ডি। কি হাড্ডি নিছেন? এই জায়গাটা একটু বলেন, কি হাড্ডি? বেকা। পাজরের হাড় বেকা হয় না? আল্লাহ তাআলা বেকা হাড্ডি নিলেন। ওই হাড্ডি দিয়া আমাদের আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ বানালেন। আমার বিবির নামও হাওয়া, আমার যে স্ত্রী, আমার বিবির নাম হাওয়া। মা হাওয়াকে বানালেন। বানানোর পর আদম আলাইহিস সালামের সঙ্গী আল্লাহ পেয়ে গেলেন। আদম আলাইহিস সালাম তার সঙ্গিনী পেয়ে গেলেন। দুইজন জান্নাতের মধ্যে আরাম আয়েশ করে সব খায়। আল্লাহ বলেন, খাওয়া দাম কোনো মানা নাই, তবে ওই জায়গায় খবরদার যেন যাবা না। ঘটনা লম্বা, শর্টে বলছি। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানলেন, জান্নাত। হঠাৎ একদিন শয়তানের প্ররোচনায়, নফসের তাড়নায় আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমটাকে ভুলবশত তিনি করে ফেললেন। জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। জান্নাত থেকে চলে যাওয়ার পর আদম নবী আল্লাহর কাছে কান্না করা আরম্ভ করলেন। একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর কান্না করলেন। আল্লাহ তাআলা আদমকে কয়েকটা কালিমা শেখালেন। আল্লাহ পাক বলেন, আদম ওই কথা বলে আমি আল্লাহর কাছে দোয়া চাও। আদম নবী বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা। জানা আছেন আপনাদের? পড়েন এইটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বানা, হে আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, রব যদি তুমি আমাকে ক্ষমা না করো, আমার প্রতি রহম না করো,
ওয়া তারহামনা, আমার প্রতি রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আদম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিল না করে নাই? আরো জোরে বলেন। এই জন্য আমরা যারা আদমের সন্তান, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, আমাদের বাবাকে যেমন আপনি মাফ করে দিয়েছিলেন, আপনিও আমাদেরকে মাফ করে দেন। আমাদের বিশ্বাস আমার আল্লাহ আমাদের সবার গুনাহগুলা মাফ করে দিবে, কারণ আমার আল্লাহর একটা নাম তাওয়াব। একটা নাম কি? জোরে বলেন। তওবা কবুলকারী আমার রবের একটা নাম। আল্লাহ বলছেন, বান্দা গুনাহ করছো, মাফ চাও, মাফ চাও, মাফ করে দিব। হ্যাঁ, বুখারীর একটা বর্ণনায় আসছে। কি হয়েছে? আচ্ছা, যেটা না বাজে বাজুক, আপনারা শুনছেন তো? শুনতে দেখেন, সময় নষ্ট করেন না ভাই। আমি আপনাদের এইখান থেকে যে বাড়ি যাই, আমি আপনারা মনে করেন গিয়ে ঘুমায় না, আমি পড়াশোনা করি, হাসা কথা কইতেছি। কারণ আমি একটা মিনিট সময় অযথা নষ্ট করি না, কারণ আমার কাছে সময়ের সব থেকে বেশি মূল্য। কোটি টাকার থেকে সময় আমার কাছে বেশি দাম। এই যে মাহফিলে এনে আপনারা বসায় রাখেন, বিশ্বাস করেন ভাই, কলকাতার মাহফিলে, কোনো পশ্চিমবাংলার কোনো মাহফিলে 5 মিনিট আমি বসে থাকি না। দাওয়াত নেওয়ার সময় টাইম বলে দেয়, এত থেকে এত সময় আপনার বক্তব্য, এত সময় উঠবেন, অত সময় নামবেন। 1 মিনিট আগেও যাব না, পরেও নামবো না, কারণ আমার সময়ের মূল্য আছে। শুধু আসামে এসে 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা বসে থাকি। আপনাদের আবার কালেকশন এই কি বলে যে আপনার এই যে অকশান, ওইসব করা লাগে, হাবিজাবি করা লাগে, তাও আমি মেনে নেই, কিছু বলি না। এই জন্য অযথা সময়টা নষ্ট করেন না। আমি এই সময়গুলো ফালতু নষ্ট না করে একটা পৃষ্ঠা কিতাব পড়তে পারলে আমার একটু লাভ হবে। যেইগুলো পড়ে আসি সেইগুলো আপনাদের শোনাই আমি, না পড়লে তো আর শোনাইতে পারবো না। এক ওয়াজ সারা জীবন করতে হবে, ঠিক না? কারণ ওয়াজের মাহফিল আলাদা, মাদ্রাসার কেতাবের পৃষ্ঠা আলাদা। সর্বসময় একটা কথা মনে রাখবেন, ওয়াজের মাহফিল আলাদা, মাদ্রাসার কেতাবের পৃষ্ঠা আলাদা। এইটা মাদ্রাসার যা ক্লাস করছি, ওইটা যদি আমি আপনাদের বোঝাই, বিশ্বাস করেন ভাই, কিচ্ছু বুঝবেন না। এখন যদি আমি আপনাদের গর্দান শেখাই, আমি যদি এখন আপনাদের গ্রামার শেখাই, সিগা শেখাই, ঘোড়ার ডিম, বলবেন হুজুর কি কইতেছেন এইসব হাবিজাবি কথা। তো এইসব আপনারা বুঝবেন না। এই জন্য ওয়াজের ময়দানের জন্য আলাদা আমাদের মেহনত করতে হয়। কথা বুঝে আসছে না? ইনশাল্লাহ। এই জন্য যা পারে হোক, গজব টজব যা সাইডে যা হয় হোক, আপনারা যারা আছেন আমার দিকে একটু মনোযোগ দেন ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, বুখারীর একটা বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ নেমে আসেন মানে আল্লাহর সামা, আল্লাহর বাসার, আল্লাহর দেখা, আল্লাহর শোনা, বান্দার দিকে মনোনিবেশন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর গুনাহগার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার বান্দারা, অসুস্থতার মধ্যে তুমি ভুগছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। ও মানুষ, তুমি গুনাহ করে ভুগছো, নফসের প্রতি জুলুম করেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। ও বান্দা, তুমি অনেক টাকা ঋণ করেছো, ঋণ তোমার পরিশোধ হয় না, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। আমার নবী বলেন, প্রতিদিন রাতের বেলা তাহাজ্জুদের অংশে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ডেকে ডেকে আল্লাহ অফার দিতে থাকেন, কেনিবাক এই অফার আমি আল্লাহ তোমাদেরকে দিব। এই জন্য আমি আপনাদেরকে বলি, রাতের বেলা 1টা বাজে, 2টা বাজে, 3টার সময় ঘুমটা যখন ভেঙে যায়, 2টা রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান। আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ আপনার দোয়াটা ফিরিয়ে দিবে না। জুলুম করছেন তো কি হয়েছে? অপরাধ করেছেন, অন্যায় করেছেন তো কি হয়েছে? তওবার দরজা এখনো বন্ধ হয় নাই। ইদা তুলিয়া শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবার আগ পর্যন্ত
পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করবেন। এখনো তওবার দরজা খোলা আছে। ইদা বাদাল গারগারা, মানুষের যখন গড়গড়া আসে ওই সময় ছাড়া আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করে নেন। কারণ ইবলিসের সাথে আল্লাহ চ্যালেঞ্জ হয়েছিল। ইবলিস বলছিল, আল্লাহ সব আদম সন্তানকে আমি জাহান্নামে লইব, সব আদম সন্তানকে জাহান্নামে পাঠাবো। আল্লাহ বলছিল, ইবলিস, আজাজিল, মরদুদ, আমার বান্দা সারা জীবন গুনাহ করে একটা বার যদি মরণের আগে অনুতপ্ত হয়, আল্লাহ ভুল করছি মাফ করে দাও, আল্লাহ বলেন বান্দা সব গুনাহ মাফ করে জান্নাতি ঘোষণা দিয়ে দিব।